আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদমের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, যেগুলাতে হচ্ছে কারো কারো একটু অসুবিধা হয়। তো এই লেসনটি দেখার পরে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আসুন আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তো এখানে আমাদেরকে কি বলেছে? মান বের করতে বলেছে। লগ 2√2 64 এর মান কত? তাহলে আমি লিখলাম লগ 2√2 64। লগের নিচে যে সাবস্ক্রিপ্ট আছে এটা হচ্ছে 2√2। এখন আমরা কি করব? লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটাই লিখব। একটু দেখুন, লগ 2√2 লগের সামনে, ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে 2√2। তো এখন হচ্ছে আমার কি করতে হবে? এই 2√2 এর উপর একটা পাওয়ার দিতে হবে, এমন একটা পাওয়ার যাতে করে 64 হয়। মানে 2√2 এর উপর কত দিলে আমার 64 হবে সেটাই আমি একটু বের করে নিব। 2√2 আমি স্কোয়ার দিলাম, তাহলে এখানে কি হয়? 2 দুগুণা 4, আর √2 ইন্টু √2 2, 4 দুগুণা 8, কিন্তু আমার লাগবে হচ্ছে 64। তো 64টা আমরা কিভাবে পেতে পারি? 8 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে তো 64 হয়। আচ্ছা, তাহলে এখানে আমি স্কোয়ার দিলাম, 2√2 স্কোয়ার মানে হচ্ছে 8। 8 এর উপর আবার স্কোয়ার দিলে হয় 64। তাহলে আমি এটার উপর আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বা আপনি চাইলে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, সেটা কোনো প্রবলেম না। আমি আবার স্কোয়ার দিলাম। এই যে একটু বুঝুন, এই যে 2√2 স্কোয়ার মানে হচ্ছে 8, আবার 8 এর উপর আমি স্কোয়ার দিছি, এই স্কোয়ার হচ্ছে এটা। 2√2 স্কোয়ার মানে হচ্ছে 8, আবার 8 এর উপর আমি স্কোয়ার দিলাম, তাহলে 8 8 64। এখন আমাদের কাজ কি ভাইয়া? এই যে এখানে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার, মানে উপরে যা কিছু থাকে সবই হচ্ছে পাওয়ার। আর পাওয়ারের পাওয়ারে কি হয়? গুণ হয়। লগ 2√2, এই 2√2 লিখলাম। এখন আমরা কি বলেছিলাম? এই যে পাওয়ারের পাওয়ারে গুণ হবে, 2 ইন্টু 2 4। এখন আমার পাওয়ার হচ্ছে 4। এরপরের কাজ কি আমাদের? এই যে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, তারপরে লগের যে রাশিটা সেটা লিখবো, লগের টার্মটা, লগ 2√2, আর সামনে আছে 2√2। এখানে খেয়াল রাখবেন, এই যে 64, এই যে 2√2, এগুলো কিন্তু লগের সামনে আছে, লগের উপরে না। 2√2 এর উপরে আছে কিন্তু লগের সামনে আছে। এগুলো একটু আমি মুছে দিচ্ছি। তো আমরা কি জানি? লগ এ ভিত্তিক এ সমান 1, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি 4। এই যে দেখুন, লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটা আছে, লগের নিচে যেটা সামনেও সেটা থাকলে তার মান হবে 1। তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, এটাই আমাদের অ্যান্সার। আসুন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাই। আমাদের প্রশ্নে কি বলেছে দেখুন, লগ √2 16 এর মান কত? লগ √2 16। তো আমরা কি করব? এই যে লগের নিচে যেটা থাকে সাবস্ক্রিপ্ট, লগের সামনেও আমরা সেটাই লিখব, √2। এই √2 এর উপর পাওয়ার কত দিলে 16 হবে সেটা আমরা একটু বের করে নিব। আমি স্কোয়ার দিলাম, √2 এর উপর স্কোয়ার দিলে √2 ইন্টু √2 মানে হচ্ছে জাস্ট 2। এখন 2 এর উপর কত দিলে আমার 16 হয়? 2⁴, এটা আমরা সবাই জানি। তাহলে আমি এখানে কি করতে পারি? প্রথমে √2 এর উপর স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে কত হয় আমার? 2। এই 2 এর উপর আমি এবারে পাওয়ার 4 দিব, 4 দিলাম। এই যে √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আর 2 এর উপর 4 দিলাম, 16। 2⁴ মানে 16। এখন আমাদের কি করতে হবে? এই যে পাওয়ারের পাওয়ারে গুণ করতে হবে। 4 দুগুণা 8,
এবার আমরা এই যে 8টাকে পাওয়ারটাকে সামনে লিখব, তাহলে লগ √2 আর থাকে হচ্ছে √2। এই যে √2টা, ঠিক আছে, এটা কিন্তু লগের সামনে, লগের উপরে না, এই সাবস্ক্রিপ্টের উপরে আছে, কিন্তু লগের সামনে আছে। এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। সমান সমান 8 ইন্টু লগ √2 1 সমান 8। এটাই আমাদের অ্যান্সার। তো আসুন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এটাকে আপনারা 2 নাম্বার দিন। এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম। এগুলো আমি মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা সলভ করব। log 2√5 400 এর মান কত? তো এটাও একই নিয়ম, আমি লিখলাম log 2√5 400। এখন আমরা কি করব, লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটাই লিখব। এবার কি করব, 2√5 এর একটা পাওয়ার দিব যাতে করে এই 400 হয়। তো সেটা আমি একটু বের করে নিই। 2√5 এর উপর আমি স্কোয়ার দিলাম, 2 দুগুণা 4, আর √5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে √5 ইন্টু √5 মানে 5, 4 5 20। কিন্তু আমার লাগবে হচ্ছে 400। তো 20 এর উপরে পাওয়ার কত দিলে 400 হবে? 20 এর উপর একটা স্কোয়ার দিলেই আমরা 400 পেয়ে যাব। তাহলে আমি এখানে কি করতে পারি, এই 2√5 এর উপরে স্কোয়ার দিলাম, 2√5 হোল স্কোয়ার মানে হচ্ছে 20, আর 20 এর উপর একটা স্কোয়ার দিলে আমাদের 400 হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করব। ফোর, তারপর এই যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। টু রুট ফাইভ আর আছে 2√5। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন, 4 লগ 2√5 এটা হয়ে যাবে 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 4। তো আশা করি এখন পর্যন্ত যা যা করিয়েছি প্রত্যেকটা প্রবলেম আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, হোমওয়ার্কে যাওয়ার আগে আরেকটা প্রবলেম আপনাদের সলভ করাই। এখানে আমাদের প্রশ্নে কি বলেছে দেখুন, লগ এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল -2 হলে এক্স এর মান কত? এই যে এক্স এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এটা আমি একটু লিখি, লগ এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল -2। এই যে 1/9 যেটা, এটা কিন্তু লগের সামনে আছে। এখন আমরা কি করব, এই যে লগের সামনে যেটা আছে সেটা আমরা বাম পাশে লিখব। তার আগে আমি একটু বা লিখলাম, 1/9 মানে হচ্ছে লগের সামনে যেটা আছে সেটা আমরা বাম পাশে লিখবো, আর ডান পাশে আমরা কি করব দেখেন, একটু খেয়াল করেন, এই লগের নিচে যেটা আছে এক্স সুপারস্ক্রিপ্ট, সরি সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট না সাবস্ক্রিপ্ট, মানে লগের নিচে যেটা আছে সে গিয়ে -2 কে ধরবে, মানে -2 কে রিপ্লেস করবে। তাহলে এই যে -2টা কোথায় যাবে? চাঁদের দেশে, মানে পাওয়ার হিসেবে চলে যাবে। আমি আবার বলি, এই যে লগের নিচে যেটা আছে সে কি করবে, -2 কে গিয়ে ধরবে, মানে -2 কে রিপ্লেস করবে, আর -2টা হচ্ছে আমার চাঁদের দেশে চলে যাবে, অর্থাৎ পাওয়ারে চলে যাবে। এখন আমাদের কাজ কি,
এই যে এক্স ইনভার্স 2 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/x², বা এবার আমরা কি করব, ক্রস গুণন, আর গুণন বা বজ্র গুণন, x² সমান 9, x² সমান 9, তাহলে x সমান হবে √9, সুতরাং x সমান 3। একদম সিম্পল। তো আশা করি এটা আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখানে প্রশ্নে কি বলেছে, লগ √5 ভিত্তিক 125 এর মান কত? তো প্রবলেমটি সলভ করার পরে আপনারা আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই আমার ইজি লার্নিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।